আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম অধ্যায়ের অর্থাৎ বৃত্ত সংক্রান্ত যে 17 থেকে 24 পর্যন্ত উপপাদ্য সমূহ তোমাদের আগের ক্লাসে ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমি এই ক্লাসটি মূলত 17 থেকে 24 পর্যন্ত যে উপপাদ্য, এই উপপাদ্য নিয়ে আজকে একটি ক্লাস সৃজনশীল আলোচনা করব। এই মুহূর্তে তোমরা অনেকেই জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাসটি অনেকে ফলো করছো। রোল নম্বর 37, রোল নম্বর 44 লাবণ্য, ওকে, রোল নম্বর 36 সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রোল নম্বর 18 তোমরা অনেকেই এখন যুক্ত হয়ে ক্লাসটি করছো, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই ক্লাসটি তোমরা ভালো করে দেখো। সিলেট বোর্ড 2020 সালে যে সিলেট বোর্ডে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই সৃজনশীল প্রশ্নের আমি সলিউশন দিব এই কারণে যে 17 থেকে 24 পর্যন্ত যে উপপাদ্য সমূহ ছিল, এই উপপাদ্য থেকে তোমরা যদি দেখো একটি উদ্দীপক থেকে কিভাবে আমরা জ্যামিতির প্রশ্নগুলো উত্তর দিব। তোমরা অনেকেই জ্যামিতি নিয়ে অনেকেই একটু ভয় পাও। আমি আগের ক্লাসে বলেছিলাম যে জ্যামিতিতে কোন কোন উপপাদ্যগুলি ইম্পর্টেন্ট এবং অনুশীলনের এক্সট্রাগুলোও কিন্তু আমি বলেছিলাম যে এক্সট্রাগুলো ইম্পর্টেন্ট আছে। এই ক্লাসের সাথে সমন্বয় করে আজকে আমি একটি সৃজনশীলের আনসার দেওয়ার চেষ্টা করব। সিলেট বোর্ড 2020-এর প্রশ্নটি দেখো, ও কেন্দ্রবিষ্ট কিন্তু পি কিউ আর এস কিন্তু একটি বৃত্ত আঁকা হয়েছে এবং এই ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এস কিন্তু চতুর্ভুজটি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। এটি কিন্তু আমাদের উদ্দীপক। তোমরা অনেকেই আছো রোল নম্বর 30, রোল নম্বর 43, রোল নম্বর 23, সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি। তোমরা সুন্দর করে তোমাদের খাতা কলম এবং জ্যামিতি বক্স নিয়ে আমার এই ক্লাসটির সাথে সাথে তোমরাও এই এক্সট্রা বা এই জ্যামিতির সৃজনশীলটি কমপ্লিট করার চেষ্টা করো, ওকে। আমি অনেকেরই কমেন্টস দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের কমেন্টস লিখতে থাকো এবং আমি আজকের এই সলিউশনটি দেওয়ার চেষ্টা করব, ওকে। তো কনং যে প্রশ্নটি আছে, লক্ষ্য করো, বৃত্তের পরিধি 8 পাই হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা যদি দেখো, যেহেতু এটি একটি বৃত্ত আর এই প্রশ্নটি তোমাদের এমন মনে হতে পারে যে স্যার এটি তো পরিমিতির একটি প্রশ্ন। অলওয়েজ মনে রাখবে যে যে কোনো সৃজনশীল প্রশ্নে ম্যাথের হোক বা অন্যান্য সাবজেক্ট হোক, প্রথম যে প্রশ্নটি থাকে এটি জ্ঞানমূলক প্রশ্ন থাকে। যদি বা ম্যাথমেটিক্সের প্রতিটি প্রশ্নই কিন্তু আমরা প্রয়োগমূলক দেখি, কিন্তু কনং প্রশ্নটি উদ্দীপকের সাথে রিলেটেড থাকতে পারে বা উদ্দীপকের বাইরেও থাকতে পারে। যেহেতু বৃত্ত সংক্রান্ত উপপাদ্যটি, সুতরাং বৃত্তের আমাদের আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল অবশ্যই আমরা জানি, পরিমিতিতেও আছে। বৃত্তের নিয়েই কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তচাপের দৈর্ঘ্য। সুতরাং তোমাদের অষ্টম অধ্যায়ে যদি উপপাদ্য সমূহ কমপ্লিট করতে হয়, সেই ক্ষেত্রে 2 মার্কসের জন্য কিন্তু তোমাদের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি এগুলো জানা লাগবে। যেহেতু এই প্রশ্নটি এই উদ্দীপক থেকে কিন্তু আলাদা, তাহলে আমাদের ক নং প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই, তাহলে ক নং প্রশ্নের প্রথমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা লিখে নিব যে আমরা জানি এখানে যেহেতু কোনো একক নাই, তাহলে লিখব আমরা জানি আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, আমাদের বলেছি কি, দেখো একবার আছে বৃত্তের পরিধি 8 পাই দেওয়া আছে এবং এই পরিধির মাধ্যমে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, তাহলে নিঃসন্দেহে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বৃত্তের ব্যাসার্ধ জানলে তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে দুইটি সূত্র আগে লিখে নেব। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি আমরা লিখে নিই। পরিধি আমরা জানি 2 পাই আর একক এবং আমরা ক্ষেত্রফল লিখে নেব পাই আর স্কয়ার বর্গ একক লিখব। এখানে কোনো একক নেই, সুতরাং সেন্টিমিটার বা মিটার কোনোটি নেই। তোমরা অনেকেই আসো, তোমরা অনেকেই ক্লাস ফলো করছো, আমি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, ওকে। তোমরা তোমাদের মতো ক্লাসগুলো করতে থাকো এবং আমি তোমাদের কমেন্টস অবশ্যই পড়ার চেষ্টা করছি। তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ওকে। তাহলে লক্ষ্য করো,
আমরা এখন কি লিখতে পারি, বৃত্তের পরিধি দেয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পরিধির সূত্র আমরা লিখে নিয়েছি, আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি বলতো, যে 2 পাই r পরিধি, তাহলে পরিধি এখানে দেয়া আছে কত, বৃত্তের পরিধি দেয়া আছে দেখো 8 পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি একবারে শুধু r রাখতে চাই তাহলে কি হতে পারে বলতো, 8 পাই এর নিচে যে কিন্তু এই 2 পাই যে ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে r এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো 4। সুতরাং আমরা কোন বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম কিন্তু 4 একক। সুতরাং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এখন কিভাবে পাবো, অতএব বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম অধ্যায়ে অর্থাৎ বৃত্ত সংক্রান্ত যে 16 থেকে 24 পর্যন্ত উপপাদ্য সমূহ তোমাদের আগের ক্লাসে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি পাবো বলতো, পাই r স্কয়ার বর্গ একক। তাহলে আমরা সূত্রটা আমরা একটু লিখে দিই, তাহলে দেখো পাই ইনটু r এর মান কত বলতো 4 বর্গ একক। তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমরা যদি এখন পায়ের মানটি ব্যবহার করো তাহলে 3.1416 ইনটু 4 4 16, তাহলে আমরা একটু দেখে নিই কত রেজাল্ট হতে পারে। 3.1416 ইনটু 16 সমান আমরা পাচ্ছি দেখো 50.2656 আমরা বর্গ একক। এখানে আমরা লিখবো লাস্ট অফ অল যে কি লিখবো দেখো, তাহলে দশমিকের পর 2 ঘর নিব, তাহলে 2 যেহেতু দশমিকের পর তৃতীয় অঙ্কটি কিন্তু 5 অথবা 5 এর ঊর্ধ্বে, সুতরাং আমরা এখানে 7 লিখে বর্গ একক লিখব এবং আমরা যে কাজটি করব এখানে লিখে দেব কিন্তু প্রায়। ওকে, তোমরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু তোমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে যে আমাদের যে একক আছে বা দশমিকের পরে যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, এখন আসো তোমরা দেখো খ নং প্রশ্নটি আছে যে বৃত্তের যে চিত্রের সাহায্যে আমরা বৃত্তের দুইটি বিপরীত কোণ অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজটি ছিল এই চতুর্ভুজে দেখো কিউ পি এস কোণ প্লাস কিউ আর এস কোণ, এই দুটি কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা 180 ডিগ্রি পাবো। এটি আমরা কিভাবে প্রমাণ করব। ওকে, তাহলে একটু আসো আমি এখন খ নং প্রশ্নের উত্তর যদি তোমাদের দিতে চাই সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, তাহলে আমি এখন খ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি খুব ভালো করে একটু দেখো। তাহলে আমাদের বলেছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে আমি এখন খ নং প্রশ্নের উত্তর যদি দিতে চাই সেক্ষেত্রে কি হতে পারে দেখো, আমরা এই চিত্রের আলোকে কিভাবে প্রমাণ করব। তাহলে আমাদের এই চিত্রটাই ঠিক রেখে আমাদের কিউ পি এস কোণ এখানে লেখা আছে প্লাস কিউ আর এস কোণ, এই দুটি কোণের সমষ্টি কত হয় বলো তো 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে ও কমা দেখো একটু কিউ এবং ও কমা এস আমরা যোগ করে নিই। তাহলে বিশেষ নির্বাচন আমরা চিত্রের নিচে লিখব যে বিশেষ নির্বাচন। ওকে, বিশেষ নির্বাচন দেখো আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখে নাও। বিশেষ নির্বাচনটা আমরা অবশ্যই লিখব যে মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। ওকে, এখানে দেখো লিখব মনে করে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ লক্ষ্য করো আর এস
চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। ওকে, অন্তর্লিখিত হয়েছে। ওকে, তো শিক্ষার্থীরা তোমরা একটু দেখো যে এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এস যে চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখন প্রমাণের স্বার্থে যেহেতু বলেছে কিউ পি এস কোণ, তাহলে অলরেডি আমাদের চতুর্ভুজটি আঁকা আছে। আমাদের প্রমাণের জন্য যেটি এখন দরকার, আমরা এখানে লিখে নিতে পারবো ও কমা কিউ এবং ও কমা এস যোগ করে। ওকে, তাহলে আমরা যোগ করে নিলাম। তাহলে যোগ করার কারণে দেখো দুইটি কেস এখানে আসবে, একটা হচ্ছে কিউ আর এস, এই উপচাপের উপর দণ্ডায়মান আমরা একটি বৃত্তস্থ কোণ কি পাবো, কিউ পি এস কোণ, অর্থাৎ কিউ আর এস চাপের উপর দণ্ডায়মান কিউ পি এস কোণ, আর কিউ ও এস কোণ, তাহলে কিউ ও এস কোণ কিন্তু কেন্দ্রস্থ কোণ, আর একই চাপের উপর দণ্ডায়মান এই কোণটি কিন্তু বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখন প্রমাণের জন্য যেটি লিখব, যে অংশটা আমাদের এখন দরকার, প্রমাণে লিখব যে শুরুতে আমরা লিখে নিব যে আমরা জানি, তাহলে এই সাইড নোটটাই যেটি যথার্থতা বারবার লেখা লাগবে না, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমরা লিখতে পারবো, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, তোমরা একটু দেখে নাও যে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি আমাদের অবশ্যই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে ও আমাদের কেন্দ্র, তাহলে কিউ ও এস কোণটি, এই কোণটি অবশ্যই আমাদের পি কিউ এস কোণের দ্বিগুণ হবে। কিন্তু আমাদের প্রমাণ কি চেয়েছে বলো, কিউ পি এস কোণ, তাহলে কিউ পি এস কোণ কি হতে পারে, কিউ ও এস কোণের আমাদের অর্ধেক হতে পারে। তাহলে এটি বিপরীত ভাবে তাহলে আমরা বলতে পারি। এখন আমি এবং তোমাদের পাশে আমি কি লিখে দিয়েছি একটু খেয়াল করো, তোমরা দেখলে বুঝতে পারবে যে খ নং এই প্রমাণটি মূলত উপপাদ্য 23 যে ছিল বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের আমরা বিপরীত কোণদ্বয় সমষ্টি কিন্তু দুই সমকোণ জানি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি কিন্তু দুই সমকোণ, এটি আমরা খুব সুন্দরভাবে জানি। তাহলে আমি এটা একটু মুছে দিই, আর মান বন্টন এখানে দেওয়া ছিল। আর লাস্টের যে প্রমাণটি আছে এটি মূলত 8.2 অনুশীলনীর 2 নম্বর যে এক্সট্রা আছে, এই এক্সট্রাটা এখানে দেওয়া আছে। আমি গতদিন তোমাদের বলেছিলাম এই এক্সট্রা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এখন লিখব, দেখো কিউ আর এস চাপের উপর দণ্ডায়মান, আমরা কি লিখতে পারি বলো, কিউ আর এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আমরা কেন্দ্রস্থ কোণ কি বলতে পারি বলো তো, কেন্দ্রস্থ কোণ কিউ ও এস ও বৃত্তস্থ কোণ আমরা কি পাবো বলো তো, বৃত্তস্থ কোণ আমরা পাচ্ছি দেখো কিউ পি এস কোণ, কিউ পি এস কোণ। ওকে, তাহলে কিউ আর এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, কিউ ও এস কোণ, এবং বৃত্তস্থ কোণ কত বলো, কিউ পি এস কোণ। সুতরাং এই কিউ পি এস কোণটি অবশ্যই আমাদের কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে কিউ পি এস কোণ সমান হবে হাফ অফ, আমরা কেন্দ্রস্থ কোণ নাই লিখলাম, হাফ অফ লিখতে পারবো দেখো কিউ ও এস কোণ। ওকে, অর্থাৎ এই কিউ ও এস কোণের অর্ধেক কিন্তু কিউ পি
এস কোণ হবে। তাহলে এটি আমরা সমীকরণ 1 আকারে লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। আবার এটি কিন্তু দেখো কিউ আর এস কোণ, সরি কিউ আর এস এই চাপটি কিন্তু ছোট চাপ অর্থাৎ এটি উপচাপ, বাট কিউ পি এস এই চাপটি কিন্তু অনেক বড় চাপ অর্থাৎ কিউ পি এস অধিচাপের উপর দণ্ডায়মান। আমরা দেখতে পাচ্ছি দেখো অধিচাপের উপর দণ্ডায়মান এই কিউ ও এস কোণ কিন্তু প্রবৃদ্ধ কোণ। সুতরাং প্রবৃদ্ধ কোণ কাকে বলে তোমরা জানো যে 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলে থাকি। তাহলে এখান থেকে আমরা আবার কি লিখতে পারবো দেখো, আবার তোমরা যেটি লিখবে যে আবার তোমরা এভাবে লিখতে পারো যে আবার কিউ পি এস অধিচাপের উপর, আমরা এখানে লিখবো দেখো অধিচাপের, এটি উপচাপ লিখলে সমস্যা ছিল না, অধিচাপের উপর দণ্ডায়মান, অধিচাপের উপর দণ্ডায়মান আমরা বলতে পারি দেখো কেন্দ্রস্থ বা আমরা বৃত্তস্থ কোণ আগে বলে নি, বৃত্তস্থ দেখো। তাহলে কিউ পি এস এটি কিন্তু অনেক বড় একটি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান দেখো বৃত্তস্থ কোণ কত, কিউ আর এস কোণ, বৃত্তস্থ কোণ আমরা বলতে পারি দেখো কিউ আর এস কোণ, কিউ আর এস, এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আমরা বলবো, এখানে কি বলবো বলতো কেন্দ্রস্থ, কেন্দ্রে দেখো কিউ পি এস এই চাপের উপর কেন্দ্রস্থ যে কোণটা দেখো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা কিন্তু এই কোণটা অনেক বড় অর্থাৎ কিউ ও এস কোণ ওই চাপের উপর দণ্ডায়মান কিন্তু কোণটা এই দিকে। সুতরাং এটি একটি অধিচাপ আমি কিন্তু উল্লেখ করেছি। তাহলে কেন্দ্রস্থ কোণ কিউ আর এস এবং কেন্দ্রস্থ এটি আমি বলবো প্রবৃদ্ধ কোণটি লিখবো, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আমি এখানে লিখবো দেখো কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ। সুতরাং আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে প্রমাণে কিউপিএস কোণ, কিউপিএস কোণ সমান আমরা হাফ অফ কিউ ও এস কোণ পেয়েছি। এখন আমাদের কিউ আর এস কোণ দরকার অর্থাৎ কিউ আর এস কোণ, তার মানে এই কোণটি দরকার, আমরা কিন্তু এই কোণ পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো প্রিয় শিক্ষার্থীরা, কিউ কিউ আর এস কোণ সমান হবে হাফ ইনটু কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, আমরা একটু লিখে দিই কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আমরা লিখতে পারবো যে কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ, এটিকে আমরা সমীকরণ 2 দিয়ে রাখবো। তোমরা একটু ভালো করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটি লেখার চেষ্টা করছি সেটি ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমি অলরেডি এই কিউপিএস কোণ, কিউপিএস কোণ সমান হাফ অফ কিউ ও এস কোণ পেয়েছি। আবার দেখো কিউ আর এস কোণ, কিউ আর এস কোণ সমান হাফ অফ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ পেয়েছি, কারণ প্রমাণের লেফট হ্যান্ড সাইডে আছে কিউপিএস কোণ প্লাস কিউ আর এস কোণ সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি এখানে দেওয়া আছে। সো আমরা এই কোণটিকে এখন সমীকরণ 1 আর 2 যদি যোগ করি তাহলে আমরা বাম পক্ষ খুব সুন্দরভাবে পেয়ে যাব। তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লিখব প্রমাণ যে সমীকরণ 1 ও সমীকরণ 2 আমরা যোগ করব। তাহলে আমি এই বিশেষ নির্বাচনটা একটু মুছে দিলাম, দিয়ে আমি এখানে প্রমাণের বিষয়টা কিন্তু আবার সুন্দরভাবে লিখে দিই। প্রমাণ দেখো, তাহলে আমরা লিখব এখন 1 নং ও 2 নং সমীকরণ দ্বয় যোগ করে পাই, যোগ করে পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে তোমরা 1 নং সমীকরণের বাম পক্ষে কি আসছে তোমরা একটু ভালো করে একটু দেখলে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে তোমরা যদি দেখো সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কথা না। ওকে
এখন আসো 1 নং সমীকরণের বাম পক্ষ কি আছে দেখো তো। 1 নং সমীকরণের বাম পক্ষ আছে দেখো কিউ পি এস কোণ, আর 2 নং সমীকরণের বাম পক্ষ আছে দেখো, তাহলে এখানে কিউ পি এস কোণ এখানে পেয়েছি, আর কিউ আর এস কোণ, কিউ আর এস কোণ সমান আমরা কি পাচ্ছি দেখো। তাহলে 1 নং সমীকরণের ডান পক্ষ কি আছে বলো, হাফ ইনটু দেখো কোণ কি লেখা হয়েছে কিউ ও এস কোণ প্লাস, আমি হাফ রেখে দিই, পরবর্তীতে আমি আরো দুইটি লাইন কমপ্লিট করে তোমাদের এটি দেখানোর চেষ্টা করব। তাহলে লিখব কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আমি লিখব দেখো যে কিউ ও এস কোণ, কিউ ও এস কোণ। ওকে, এখন আমি এই বাম পক্ষ অপরিবর্তন রাখবো, কারণ বাম পক্ষ কিউ পি এস কোণ যোগ কিউ আর এস কোণ সমান 180 ডিগ্রি আছে। তাহলে বাম পক্ষ আমরা কিন্তু দেখো কিউ পি এস কোণ প্লাস কিউ আর এস কোণ কিন্তু আমরা পেয়েছি। আমাদের ডান পক্ষ কিন্তু দেখাতে হবে, অর্থাৎ এই ডান পক্ষ যোগ করে আমাদের পেতে হবে কিন্তু 180 ডিগ্রি। তাহলে আমরা হাফ কমন নিলাম, হাফ কমন নিলে আমরা কি পাই বলো, হাফ কমন নিলে কিউ ও এস কোণ প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আমি লিখে রাখি বোঝানোর জন্য, আমি মূলত এটি লেখার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে কিউ ও এস কোণ আমি রাখলাম, কেন এটা রেখেছি একটু খেয়াল করো। কিউ ও এস কোণ, তাহলে কিউ ও এস কোণ বলতে এই কোণটু ডান পক্ষে দেখো কিউ ও এস কোণ, আর আমি ওখানে লিখছি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ মানে কি বলতো, এই কোণটুকু। ওকে, আর আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছিলাম কিউ ও এস কোণ, আর দ্বিতীয় সমীকরণ থেকে পেয়েছিলাম দেখো ওই অধিচাপের উপর দণ্ডায়মান কিউ ও আমরা এস কোণ পেয়েছি প্রবৃদ্ধ কোণ। সুতরাং এই কোণ এবং এই কোণ যোগ করলে কিন্তু কত হবে 180 ডিগ্রি। এই কারণে আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন সৃষ্ট কোণের পরিমাণ কিন্তু 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি, আমি একটু ভুল বলেছি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন সৃষ্ট মোট কোণের পরিমাণ কিন্তু 360 ডিগ্রি। তাহলে আমি এটিকে কি লিখতে পারি বলতো, হাফ ইনটু আমি এখানে 360 ডিগ্রি লিখবো। এখন প্রশ্ন হচ্ছে আমার এই যে এটা 360 ডিগ্রি পেলাম, কেন পেলাম এটা অবশ্যই আমাদের লিখে দিতে হবে, অথবা আমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, এটা না লিখে আমি এটি সমীকরণ 3 রেখে দিলাম। একটু খেয়াল করো, তাহলে আমরা লিখবো এরপরে দেখো, লিখবো কিন্তু, আমরা লিখবো কিন্তু কিন্তু কোণ কিউ ও এস প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ আমরা লিখতে পারি দেখো কিউ ও এস কোণ সমান 360 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ডান পক্ষে 3 নম্বর সমীকরণের ডান পক্ষের এই অংশটুকু বা কিউ ও এস কোণ প্লাস কিউ ও এস কোণ প্রবৃদ্ধ কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখবো এখন 3 নং থেকে পাই দেখো, আর লিখবো এখন 3 নং থেকে পাই কি পেতে পারি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা 3 নং সমীকরণ থেকে আমরা কোন অংশটুকু পেতে পারি। তাহলে 3 নং সমীকরণের বাম পক্ষটা আমি একটু রেড পেন দ্বারা একটু হাইলাইট করি, তাহলে বেটার হয় কিউ পি এস কোণ। তাহলে কিউ পি এস কোণ এই কোণটি আমাদের বাম পক্ষে দেখো প্রথম অংশ প্লাস এখানে লিখেছিলাম দেখো কিউ আর এস কোণ। তাহলে দেখো কিউ আর এস কোণ এই কোণটি। এখন প্রশ্ন হচ্ছে যে বাম পক্ষ দেখো কিউ পি এস কোণ প্লাস কিউ আর এস কোণ, এই দুইটি কোণ আমি যোগ করে রেখেছি, আর এখানে কি পাচ্ছে দেখো হাফ ইনটু এই 3 নং সমীকরণের ডান পক্ষের অংশ কিন্তু আমি লিখেছি কিন্তু কিউ ও এস কোণ প্লাস কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কিউ ও এস কোণ সমান 360। তাহলে আমি এখানে লিখে দেব 360 ডিগ্রি। এটি আমরা লঘিষ্ঠ করলে ফাইনালি আমরা লিখতে পারবো অতএব কিউ পি এস কোণ প্লাস কিউ আর এস কোণ সমান আমরা 180 ডিগ্রি লিখতে পারবো। সুতরাং আমরা কিউ পি এস কোণ প্লাস কিউ আর এস কোণ সমান আমরা লিখছি কিন্তু দেখো 180 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, নিঃসন্দেহে আমি তোমাদের এই প্রমাণটি একটি চিত্র থেকে আমি খ নং প্রশ্নটি মূলত প্রমাণ করলাম, এবং এই চিত্রটি মূলত 23 নম্বর যে উপপাদ্যটি ছিল যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু দুই সমকোণ, বা বৃত্তে অন্তর্লিখিত বিপরীত কোণদ্বয় পরস্পরের সম্পূরক, এভাবে ঘুরে আসতে পারতো, কিন্তু উদ্দীপকের আলোকে
আমি কিন্তু তোমাদের সামনে দেখো এটি প্রমাণ করতে পারলাম। তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি গ নং প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব। গ নং প্রশ্নটা তোমরা যদি দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো কি ধরনের প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে। ওকে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। এখন আমি এই গ নং প্রশ্নটির আনসার করার সময় দেখো, তাহলে কিউ ও এস আমাদের বলেছে, দেখো কিউ কমা ও কমা এস একই সরলরেখা অবস্থিত হবে। কোন শর্তে হবে দেখো, আমাদের বলেছে কিউ পি আর কোণ, তাহলে কিউ পি আর কোণ যোগ আর পি এস কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমি এই চিত্রটা আমি জাস্ট ভিতরের অংশটা একটু মুছে দিব, আর এবং আমি চতুর্ভুজটা যে কাজটি করব, যে আমাকে বলা হয়েছে, দেখো আমার প্রমাণটি বলা হয়েছে যে কিউ কমা ও কমা এস একই সরলরেখা অবস্থিত। তাহলে আমার চিত্রটা এভাবে আমি দিয়ে নেব একটু। আজানের জন্য আমি একটু থেমে আছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদের ক্লাসে একটু ফিরে আসি। দেখো আমাদের বলেছে উদ্দীপকের চিত্রে লেখা আছে কি, দেখো এই লেখাটা কিন্তু একটু তোমাদের বুঝতে হবে। উদ্দীপকের চিত্রে যদি কথাটি লেখা আছে, যদি মানে কি, আমাদের যে উদ্দীপকের চিত্রটি ছিল ওই চিত্রকে এখন আমি এই গ নং প্রশ্নের উত্তরের সাপেক্ষে কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারবো। যদি কিউপি আর কোণ, অর্থাৎ খেয়াল করো কিউপি আর কোণ অর্থাৎ এই কোণটুকু দেখো কিউপি আর কোণ, তাহলে কিউপি আর কোণ যোগ পি আর এস কোণ, পি আর এস কোণ দেখো। ওকে, বলা হচ্ছে কিউপি আর কোণ প্লাস পি আর পি এস কোণ, আর পি এস কোণ সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি কিউপি আর কোণ আর আর পি এস কোণ সমান যদি 180 ডিগ্রি হয়, তবে হয় এবং কথাটি লেখা আছে যদি এবং হয়, তবে প্রমাণ করো যে কিউ কমা ও কমা এবং এস একই সরলরেখা অবস্থিত হবে। অর্থাৎ আমাদের এটি এভাবে প্রমাণ করতে হবে। বা তোমরা যদি দেখো যে 22 নম্বর যে উপপাদ্যটি ছিল অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কারণ আমরা যদি কোনো একটি বৃত্তে একটি ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজে একটি বাহু যদি কেন্দ্রগামী হয় অর্থাৎ ব্যাস হয়, তাহলে আমরা জানি যে সেই ত্রিভুজটি কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্থাৎ ব্যাসের বিপরীত কোণটি কিন্তু 90 ডিগ্রি হবে। তো সেই ক্ষেত্রে দেখো পি কিউ এস, এই ত্রিভুজটি দেখো কিউ ও এস কিন্তু আমাদের ব্যাস হয়ে আছে, সুতরাং কিউ পি এস কোণ কিন্তু সমান, জানো অর্ধবৃত্তস্থ কোণ কত বলো তো, এক সমকোণ হবে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হলে এখানে কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কি বলতো, কিউ পি আর কোণ, অর্থাৎ আমি এই কোণটি হাইলাইট করছি। আবার দেখো আর পি এস কোণ, এই কোণটি সমান কত বলেছে তারা, এখানে কত বলেছে বলো, কিউ পি আর কোণ এবং পি আর এস কোণ। এখানে প্রশ্নটি একটু ভুল আছে কিনা আমি একটু দেখে নিই। আমি মনে হয় এই প্রশ্নটি একটু ভুল করেছি বাবা, এটি 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি না হলে তো হওয়ার কথা না, কারণ এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটি 90 ডিগ্রি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে 180 ডিগ্রি হবে না, অ্যাকচুয়ালি কিউ পি এস আর কোণ আর পি আর পি এস কোণ সমান 90 ডিগ্রি হয়, তবে প্রমাণ করতে হবে। তাহলে দেখো পি কিউ এস যে একটি ত্রিভুজ পি কিউ এস, এই ত্রিভুজটি কিন্তু দেখো এই ত্রিভুজের একটি বাহু কিউ ও এস বা কিউ এস বাহুটি কিন্তু দেখো বৃত্তের ব্যাস, সুতরাং কিউ পি এস কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। তুমি যদি নরমালি যোগ করো এই কোণটি কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে, কিন্তু এই কোণটিকে তারা কিউ পি আর কোণ আর আর পি এস কোণ দুইটা অংশ করে
দুইটা অংশের সমষ্টি কিন্তু দেখিয়েছে 90 ডিগ্রি। সুতরাং আমাদের প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি কিউ ও এস কোণ একই সরলরেখা অবস্থিত। অ্যাকচুয়ালি বলতে কিউ ও এই এস যদিও বা বলা হয়েছে যে তিনটি বিন্দু, এই তিনটি বিন্দু সমরে মানে একই সরলরেখা অবস্থিত, তার মানে আমরা ও বিন্দুতে দেখতে পাচ্ছি যে এবার যদি একটি কোণ আঁকি তাহলে সরল কোণ উৎপন্ন হবে, এবং এটি যেহেতু দেওয়া আছে নির্দিষ্ট করে কোণ, তাহলে আমি এখন তোমাদের এই প্রমাণটি দেখানোর চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটু বিশেষ নির্বাচন লেখা লাগবে, তাহলে গ এর সমাধান দেখো। ওকে, তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচনে যে মনে করি, এখানে দেখো আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। ওকে, খেয়াল করো, এবং কি দেওয়া আছে বলো তো একটু দেখো। এবং যেহেতু এখানে বলেছে উদ্দীপকের চিত্রে যদি কিউপিআর কোণ প্লাস আরপিএস কোণ, অর্থাৎ এই দুইটি কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে লিখবো এবং কিউপিআর কোণ যোগ আরপিএস কোণ সমান কি দেওয়া আছে বলো তো 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা বিশেষ নির্বাচন একটু লাইন পরে আমরা লিখে নিব, প্রমাণ করতে হবে যে কিউ কমা ও এবং এস কি দেশ বলতো একই সরলরেখা অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত, সরলরেখায় অবস্থিত। ওকে, অর্থাৎ আমরা বলতে পারবো দেখো যে অ্যাকচুয়ালি এই ও কেন্দ্রে আমাদের একটি সরল কোণ উৎপন্ন হয়েছে। যাই হোক, এখন আমরা একটু অঙ্কন লিখব, কারণ অঙ্কন কেন লিখবো দেখো, আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে 20 নম্বর যে উপপাদ্যটি ছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং আমরা এখন যদি ও কমা আর যোগ করি, তাহলে ও কমা আর যোগ করলে আমরা একটা কিউ আর কিন্তু আমরা উপচাপ পাবো বা একটা চাপ পাবো। দেখো তো আমরা এখন ও কমা আর যোগ করব, তাহলে কিউ আর এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত দেখো কিউ ও আর, আর বৃত্তস্থ কোণ কত বলো কিউ পি আর কোণ আমাদের বৃত্তস্থ কোণ হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের যদি বলি যে চিত্রে কিন্তু আরেকটি বিষয় এখানে ছিল, আমার এখানে লিখে দিলে খুবই ভালো হতো। পি কমা আর যোগ করি, তাহলে পি কমা আর যোগ করি এখানে লিখে দিই বিশেষ নির্বাচনে, তাহলে একটু ভালো হয়, কারণ আমরা লাল দাগ দিয়ে কিন্তু যোগ করে নিয়েছি। তাহলে অঙ্কনে আমরা লিখব ও কমা আর যোগ করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন ভাবে এখানে লিখে নিতে পারি ও কমা আর যোগ করে নিলাম। তাহলে একটু খেয়াল করো আমি কি লিখেছি, তোমরা বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে। তোমাদের এই ম্যাথগুলো তোমরা যতটা হয়তো কঠিন মনে করছো, অ্যাকচুয়ালি কঠিন না। আমাদের এই এক্সট্রা কিন্তু দেখো 8.2 অনুশীলনের কিন্তু 2 নম্বর গাণিতিক সমস্যা বলতে কি জ্যামিতিক সমস্যা ছিল। আমি কিন্তু তোমাদের এই 17 থেকে 24 পর্যন্ত যে উপপাদ্য সময় আলোচনা করেছিলাম এবং ওখানে ইম্পর্টেন্ট যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নটি কিন্তু এখানে আছে। এখন আমরা প্রমাণের ক্ষেত্রে কি লিখবো দেখো, প্রমাণের ক্ষেত্রে লিখবো যে ওই কথাটি লিখবো, যেহেতু কিউ আর একটি চাপ পাচ্ছি, কিউ আর চাপের উপর কেন্দ্রস্থ কোণ দেখো কিউ ও আর, আর বৃত্তস্থ কোণ কি হবে বলো কিউ পি আর কোণ। আবার লক্ষ্য করো, আমরা যদি আর এস যদি আমরা চাপ বিবেচনা করি, তাহলে দেখো আর ও এস কোণ সমান হবে কি বলতো আর পি এস কোণের দ্বিগুণ হবে। সুতরাং আমরা লিখবো আমরা জানি বৃত্তের একই চাপের উপর
দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমরা লিখে নিতে পারি, যেটি হোক না কেন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, দেখো আমরা লিখতে পারি দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আমরা দ্বিগুণ লিখতে পারি। এটি কিন্তু কমন বিষয়, এই কমন বিষয়টি একটু তোমরা লক্ষ্য রাখো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং আমরা এই চিত্রে কি দেখতে পাই, এখন দেখো তো, আমরা এখন কিউ আর চাপের উপর, তাহলে আমরা লিখবো এখন কিউ আর চাপের উপর দণ্ডায়মান, দেখো কেন্দ্রস্থ কোণ, আমরা লিখতে পারবো, দেখো কেন্দ্রস্থ কোণ কত বলতো, কিউ ও আর, এবং বৃত্তস্থ কোণ আমরা কি লিখতে পারবো বলতো, কিউ পি আর কোণ, কিউ পি আর কোণ। অতএব আমরা কি লিখতে পারবো বলতো, আমাদের টার্গেট হবে কিন্তু ও, অর্থাৎ কিউ ও এস একই সরলরেখা অবস্থিত। সুতরাং এখানে এই ও অর্থাৎ আমরা যদি বলি কিউ ও এস কোণ কিন্তু 180 ডিগ্রি হবে, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো, কিউ ও আর কোণ সমান হবে 2 ইনটু, দেখো অর্থাৎ এই কিউ ও আর কোণ, এই কোণটি হবে কিন্তু কিউ পি আর কোণের এই কোণটির কিন্তু দ্বিগুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, কিউ পি আর কোণ, এটিকে সমীকরণ 1 দিয়ে রাখি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আবার আমরা লিখতে পারবো, দেখো আবার আমরা লিখতে পারবো যে আর এস, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, দেখো এই চাপের উপর দণ্ডায়মান আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি কিউ ও এস, এই কোণটা আমরা কি পাবো, দেখো আবার আমরা লিখবো যে আর এস চাপের উপর, আবার লিখবো আর এস চাপের উপর দণ্ডায়মান, আর এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, দেখো কেন্দ্রস্থ কোণ আর ও এস এবং বৃত্তস্থ কোণ আমরা কি পাচ্ছি, দেখো বৃত্তস্থ কোণ। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান, খেয়াল করো আর পি এস কোণ, আর এখানে দেখো কিউ পি আর কোণ, কিউ পি আর কোণ এবং আর পি এস কোণ, এই দুটি কোণের সমষ্টি 90 ছিল। সুতরাং এখানে আমরা বৃত্তস্থ কোণ দেখো আর পি এস কোণ নিতে পারবো, তাহলে কি নিতে পারবো বলো, আর পি এস কোণ। ওকে, তাহলে আমরা এখন আর ও এস কোণ সমান কি লিখতে পারবো, অতএব কোণ আর ও এস সমান হবে, এই কেন্দ্রস্থ কোণটি হবে নিঃসন্দেহে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং 2 ইনটু কি হবে বলতো, আর পি এস কোণের সমান হবে। সুতরাং এটি মনে হয় সমীকরণ 1 হবে, এটা সমীকরণ আমি 2 দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। আমরা এখন এই প্রমাণের জন্য বিশেষ নির্বাচন আর অঙ্কনটা একটু আমরা মুছে দিই, তাহলে আমরা কি পেতে পারি একটু দেখে নাও। তোমরা অনেকেই ক্লাসটি দেখছো, ইনশাআল্লাহ তোমরা ক্লাস দেখো। তাহলে আমি এখন লিখবো, এখন 1 নং ও 2 নং যোগ করে পাই, লিখবো এখন 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই কি পেতে পারি বলো তো। 1 নং সমীকরণ কি আছে বলো, কিউ ও আর কোণ। 2 নং সমীকরণ বাম পক্ষ কি আছে বলো তো, আর ও এস কোণ। আর ডান পক্ষ দেখো আমি 2 কমন নিলাম একবারে, 2 কমন নিলে কি পাবো বলো তো, কিউ পি আর কোণ যোগ এখানে দেখো আর পি এস কোণ, আর পি এস কোণ। অর্থাৎ আমরা 1 নং আর 2 নং যোগ করলে 1 নং এর বাম পক্ষ আর 2 নং এর বাম পক্ষ আমরা বামে লিখে রাখলাম। 1 নং এর ডান পক্ষ দেখো 2 কিউ পি আর কোণ ছিল, 2 নং এর ডান পক্ষ 2 আর পি এস কোণ ছিল। তাহলে আমরা 2 কমন নিয়েছি এবং লক্ষ্য করো আমাদের কিউ পি আর কোণ প্লাস আর পি এস কোণ, এখানে দেখো কিউ পি আর কোণ প্লাস আর পি এস কোণ সমান 90 ডিগ্রি দেওয়া ছিল। সুতরাং আমরা এটি লিখবো কিন্তু দেখো 2 * 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা,
একটু লক্ষ্য করো, আমি এটি একটু মুছে দিই, দিয়ে তোমাদের সামনে এটা একটু ক্লিয়ার করব যে আমরা দেখতে পেলাম, কিন্তু খেয়াল করো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো কিউ ও আর কোণ যোগ আর ও এস কোণ সমান 180 ডিগ্রি। তাহলে দেখো কিউ ও আর কোণ এই কোণটি এবং আর ও এস কোণ এই কোণটি সমান কত, 180 ডিগ্রি। সুতরাং এই দুইটি কোণ কি কোণ বলো, সন্নিহিত কোণ। তাহলে আমরা এখানে একটু লিখে দিব কিন্তু দেখো কিউ ও আর কোণ ও আর ও এস দুইটি সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি আমি লিখব, তাদের সমষ্টি দেখো কত পাচ্ছি বলতো, 180 ডিগ্রি। অতএব আমরা বলতে পারবো দেখো কিউ ও এস সমান 180 ডিগ্রি। অর্থাৎ আমরা এটিকে লিখতে পারবো কিউ ও এস কোণটি আমরা এবার লিখবো সরল কোণ। আমরা একবার লিখবো এখানে দেখো কিউ ও এস কোণটি লিখবো সরল কোণ। ওকে, সরল কোণ। সুতরাং অর্থাৎ আমরা লিখতে পারবো অর্থাৎ কিউ কমা ও এবং এস কি বলা হয়েছে, একই সরলরেখা অবস্থিত। দেখতে পাচ্ছি আমরা একই সরল রেখায় অবস্থিত, সরল রেখায় অবস্থিত আমরা এখানে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। ওকে, এটি আমাদের প্রমাণ হয়ে গেল। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু দেখো সেক্ষেত্রে বুঝতে পারবে যে আজকে তোমাদের সামনে আমি সিলেট বোর্ড 2020-এর চেষ্টা করেছি যে একটি সৃজনশীল পরিপূর্ণভাবে সমাপ্ত করা। তোমরা যদি দেখো যে ক নং প্রশ্নের আনসার কি হয়েছে, খ নং প্রশ্নটি প্রমাণ করেছি, গ নং প্রশ্নটি তোমাদের সামনে আমি কমপ্লিট করার চেষ্টা করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে 17 থেকে 24 পর্যন্ত যে উপপাদ্য সমূহ ছিল, এই উপপাদ্য নিয়েই কিন্তু এখানে একটি সৃজনশীল ছিল এবং সৃজনশীলটি কিন্তু তোমরা যদি বারবার প্র্যাকটিস করো 2020 সালে যে 9টি শিক্ষা বোর্ডের সৃজনশীল তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। এবং তোমাদের জন্য যদি বলি আজকে তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি যদি দিয়ে দিই, হোমওয়ার্ক হিসাবে তোমাদের থাকবে দেখো যে যশোর বোর্ড 2020 সম্পূর্ণ এমসিকিউ তোমরা সলভ করবা, সম্পূর্ণ এমসিকিউ। ওকে, যশোর বোর্ড 2020 এর সম্পূর্ণ এমসিকিউ তোমরা আনসার করে তোমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিবে। এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে এবং ভালো থেকো সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।